আজ যখন অসুস্থ, নোংরা আর অবৈধ কার্যক্রমের দরজাকে বিস্তীর্ণ রূপে খুলে দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতিতে একজন যুবক এসে যখন বিয়ের কথা বলে, আমি জানি আমি মাত্র ভার্সিটির 3য় বর্ষে পড়ি, আমি জানি আমি মাত্র ভার্সিটির 3rd ইয়ারে পড়ি, কিন্তু আমি আর পারছি না মা, আমি আর পারছি না বাবা। সে হয়তো এভাবে বলে না, আব্বা আমার হরমোন আমাকে পাগল বানিয়ে দিচ্ছে, ক্যাম্পাসে মেয়েদের যা অবস্থা, আমি জানি না আপনাকে কি বলবো। সত্যি একটা মেয়ে আমাকে শুধু মেসেজ দিয়েই যাচ্ছে। কেউ তো আর এভাবে তার বাবা মাকে বলবে না। সে হয়তো বলবে, মা আমি মনে করি আমার বিয়ে করা উচিত। সে ইঙ্গিতে ভালোভাবে বলার চেষ্টা করবে। আর তখন কোনো পিতামাতা এই যুবক ছেলেটাকে অপমানিত করতে শুরু করলো, ওহ তুমি ধৈর্য ধরতে পারো না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, আমি 40 বছর বয়সে বিয়ে করেছি। কিভাবে আপনি 40 বছর বয়সে বিয়ে করেছেন? আপনার তো এখনই বয়স 50 বছর। তো আমরা পিতামাতারা অনেক সময় এই ব্যাপারটাকে অত্যাচার এবং দমন করার চেষ্টা করি, যা আল্লাহ প্রাকৃতিকভাবে আমাদের ভেতরে দিয়ে গ্রহণ করে। আমি আমার আলোচনা থেকে একটু সরে গেছি। আমি যে কথাটি বলতে চাচ্ছি তা হলো কিভাবে আমরা বিয়েকে সহজ করে দেব, কারণ বিয়েকে কঠিন করা শয়তানের কাজ। শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বুদ্ধিদীপ্ত ভাবে একটা ব্যাপার তুলে ধরেছেন। একটি সমাজে শয়তানের রাস্তা হলো হারামকে সহজ করে দেয়া আর হালালকে কঠিন করে দেয়া। যখন সমাজে এটা ঘটে তখন শয়তানের জয় হয়, কারণ লোকজন সহজের দিকে আকৃষ্ট হবে। তাই আজকের সমাজে আপনি যদি চোখ দিয়ে আনন্দ পেতে চান, আপনার সামনে স্ক্রিন আছে, বিভিন্ন নিষিদ্ধ জায়গায় আপনি যেতে পারেন, আপনার অফিস বা ক্যাম্পাসে, আপনার মোবাইল ডিভাইসে, সোশ্যাল মিডিয়ায়, ডেটিং অ্যাপস, আরো কত রকমের উপকরণ আপনার হাতের মুঠোয়। কারণ পুরুষের মহিলাদের প্রতি আকর্ষণ থাকবেই। আল্লাহ এটা মানুষের ভেতর দিয়ে দিয়েছেন, আর এটা কোথাও চলে যাবে না। নারীরাও নিজেদের জন্য সঙ্গীর খোঁজ করবেই, এটাও আল্লাহ তাদের ভেতর দিয়েছেন, এটা প্রকৃতিতেই রয়েছে। এই কারণেই পরিবার তৈরি হয়।